আজ কান্নাকাটি করেই চললাম শ্বশুরবাড়িতে। মালদা থেকে যাব আজকে রায়গঞ্জ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকালবেলাতে আমার গাছপালাগুলোকে দেখে নিয়ে গোলাপ গাছটাকে ঘরে রেখে দিয়েছি, আর এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে চললাম আমাদের মারুতিকে নিয়ে রায়গঞ্জে বা দূরের কোনো লং ড্রাইভে। অনেক দিনের এই অপেক্ষাতে ছিলাম যে কবে আমাদের মারুতিকে নিয়ে যাব, মানে আমাদের গাড়ির নামকরণ করা হয়েছে মারুতি। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো, লং ড্রাইভ বলতে পারো। তো আমরা সকালবেলাতেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে। কান্নার ব্যাপারটা হলো অটোমেটিক হাওয়ার জন্য চোখ থেকে জল বেরিয়ে আসছিল, আর অর্ধেক রাস্তা আস্তে আস্তে এমন হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। আমি এত একটা মোটা সোয়েটার পরেছি, তারপরেও যেন আমার ঠান্ডা লাগছে। কিছুটা রাস্তা আসার পরে আমি আমার সানগ্লাসটাকে পরে নিলাম আর ওই ওড়নাটাকে ভালোভাবে বেঁধে নিয়েছিলাম। যারা এই চশমাধারী বা যাদের চশমা আছে চোখে, তাদের সানগ্লাস পরার ইচ্ছা থাকলেও সত্যি প্রচণ্ড কষ্টকর বিষয়, কারণ চশমা খোলেও তারপরে আবার সানগ্লাস পরো, দুটো চশমা ক্যারি করতে হয়। প্রায় অনেকটা দূর চলে এসেছি, আর একটা জায়গায় আমরা ব্রেকও নিয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে চলে এলাম রায়গঞ্জের দেবীনগর বাজারে। সকাল সকাল বাজারে এত টাটকা টাটকা শাকসবজি দেখে মন যেন একদম শান্তিতে ভরে গেল। তারপরে এত বেঘরের বেগুনও দেখলাম, বেগুন নেওয়া হলো, সমস্ত বাজারঘাট করা হলো। আর এদিকে বরমশাই একটু খাবারও নিয়ে নিয়েছে সকালের জন্য। বাড়িতে পৌঁছে সকালের খাবারটা খেয়ে নিলাম সবাই মিলে। শ্বশুরমশাই বাড়িতে নেই, আর শাশুড়ি মা, বর আর আমি মিলে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সুন্দরী, এই সুন্দরী, এই সুন্দরী। গাড়িতে আস্তে আস্তে এতটা হাওয়া লাগছিল আর ঘুমও পেয়ে যাচ্ছিল, তো ঘুম পাচ্ছিল প্রচণ্ড। তো শাশুড়ি মায়ের দিকে চা বানিয়ে দিল, ব্রেকফাস্ট করে চা খেয়ে নিলাম। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই টাটকা টাটকা টমেটো আর এই একদম টাটকা ধনিয়া পাতা। তো তা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, এদিকে টমেটো কেটে নিয়েছি। আর টমেটো মাখার মধ্যে ধনিয়া পাতা দেওয়া যায় কি না জানি না, তবুও টাটকা দেখে আমি না পুরো দিয়ে দিলাম কেটে, এত লোভ লাগছিল। আর এই যে এটা কিন্তু অনেক পুরনো তেঁতুল, শাশুড়ি মা বলছিল বাংলাদেশের তেঁতুল নাকি অনেক বছর আগে। মেখে নিয়ে এদিকে একটু মাখাও খেয়ে নিলাম আমি, আমার তো ভীষণ ভালো লাগে। দুপুরবেলায় খেতে বসে গেছি, এদিকে রান্না হয়েছিল হাঁসের মাংস, শাক ভাজা, চাটনি, মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল আর খাসির মাংস। দেববাবু যেহেতু হাঁসের মাংস খায় না, সেজন্য মাটনও রান্না হয়েছে। তো চলো, রান্না বান্না তো সমস্ত কিছু শাশুড়ি মাই করেছে। আর এদিকে আমি অনেক দিন পর হাঁসের মাংস খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, একদম কষা কষা করে রান্না করেছিল। চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে এখন একটু রেস্ট নেবো, বিকালে আবার মেলাতে যাব। তো পরবর্তী ব্লগে অবশ্যই দেখাবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।